সেই ভিড় কাটিয়ে পৌঁছলাম গ্রেনারিজে ডিনার করতে, দেন হোটেলে ফিরে ঘুম। তার কারণটা নেক্সট ভিডিওতে বলবো। এই সেই নেক্সট ভিডিও। ও হ্যাঁ, হাই গাইস। অন্ধকারের মধ্যে পরের দিন সকালে সবাই ঘুম চোখে হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি টাইগার হিলে। ওত পেতে বসে থাকবো, তখন সূর্য উঠবো। সানরাইজ ইন 3, 2, 1, হিয়ার উই গো। সানরাইজ দেখে ভালো লাগছে। এত জ্যাম টাইগার হিল থেকে নামার সময়। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি এবার পিস প্যাগোডার দিকে। ব্যাপার হচ্ছে ইয়ে করিনি, মানে হচ্ছে जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। পিস প্যাগোডায় গিয়ে আমার কোনো কাজ করছিল না, তো কোনো রকমে তুলেছি। এখন এসেছি টি গার্ডে, একটু ঘুরে টুরি, তারপর লাঞ্চ করবো, কারণ লাঞ্চ করা হয়নি। এবার তিনচুলা টি গার্ডেনে সেই পতাকা ওরা দেখতে দেখতে চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য দেখিয়ে মনটা একেবারে খুশ। সুন্দর পাহাড়ি রাস্তা ধরে গাড়ি ছুটছে এবার লামাহাট্টার দিকে। লামাহাট্টার পাথুরে পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে উপরে উঠছিলাম আমরা। মাথা তুলতেই দেখি লম্বা লম্বা গাছগুলো ছাতার মতন হয়ে আছে। পাহাড়ে উঠে দেখি সিক্রেট লেক রয়েছে, যেটা ম্যান মেড। লামাহাট্টা থেকে নামলাম। পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স, পাহাড় থেকে নামার এক্সপিরিয়েন্স এই ভালো ছিল। এবার হোটেলে ফেরার পালা। গাড়ি থেকেই সানসেটের সৌন্দর্য দেখতে দেখতে হোটেলে ফিরলাম। ফিরে দেখি বনফায়ারে চিকেন কাবাবও হচ্ছে, সাথে ছিল অনন্যার নাচ। আর যাই হোক, পরের দিন ব্ল্যাঙ্কেট সরিয়ে বাইরে তাকাতেই ফেলুদার সেই ফেমাস ডায়লগটা মনে পড়লো। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। তো যার জন্য আশা, এত কিছু, এত অপেক্ষা, সে ফাইনালি তো ঠান্ডায় এত কিছুতে ঘন্টা পর ঘন্টা বসে থাকা তো সার্থক। আজকে লাস্ট দিন আমাদের। আজকে ব্রেকফাস্ট করতে যাচ্ছি কেভেন্টার্সে। খারাপ লাগছে, মন খারাপ লাগছে, চলে যাবো, একটু শপিংও করবো। এই সেই ঐতিহ্যবাহী কেভেন্টার্স। সত্যজিৎ রায়ের শুটিং এর ছবি রয়েছে দেওয়ালগুলোতে। উপরে উঠে দেখি কি সুন্দর পুরো জায়গাটা। কেভেন্টার্স এর আরেকটা খুব ভালো জিনিস, এখান থেকে কেভেন্টার্স বলে না, দার্জিলিং এর আমি এসে দেখলাম এখানে সকালেও চাঁদ দেখা যাচ্ছে। মানে আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা, বাবে হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তো হ্যাঁ, মানে একদিকে ফিচুংখাজার থেকে চাঁদও দেখা যাচ্ছে, মানে ওয়াও। আর তার মধ্যে কাঞ্চনজঙ্ঘার ওপরে রোদ করলে যা লাগছে, মানে জাস্ট। কেভেন্টার্সের ফেমাস ব্রেকফাস্ট প্ল্যাটারটা আমরা অর্ডার দিয়েছিলাম, সাথে ছিল দার্জিলিং টি। আহা, চা খেতে খেতে মনটা খারাপ করছিল। কত তাড়াতাড়ি ট্রিপটা শেষ হয়ে গেল। আজকে ফেরার দিন, আজকে বাতাসিয়া লুপে এসে গেছি। চলো দেখি। বাতাসিয়া লুপের আশপাশটাও খুবই গোছানো, বেশ ভালো লাগছিল। তারপর গেলাম ঘুম মনেস্ট্রির ভেতরে। বুদ্ধ মূর্তি দর্শন হলো শান্তিতে, ঘুম মনেস্ট্রিও হলো। এবার বাড়ি যাব। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই লাস্ট বাড়ি যাব। আমি সমুদ্র ভালোবাসি, পাহাড় ভালোবাসি না, কিন্তু এখানে এসে আই থিঙ্ক আই লাভ পাহাড়। চলো খাবো, তারপর যাবো আবার শিলিগুড়ির পথে, এনজেপির পথে। ফিরতে হচ্ছে এবার, মন খারাপ নিয়েই নামতে হচ্ছে সেই বাস্তবের পথে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার
আবার বেরিয়ে পড়বো। ভালো লাগছে আমার না যে কোথাও থেকে যে কোনো জায়গায় ঘুরতে এসে বেরোনোর সময়টা বা বাড়ি যাওয়ার সময়টা খুব কষ্ট হয়। কষ্ট বলবো না, বাড়ি যাওয়ার একটা আনন্দ থাকে, কিন্তু আর একটা থাকে যে একটু মন খারাপ করে, তো সেটাই আর কি। তবে বাড়িতে যেতেই হবে, যার যেরকম কাজ সেই কাজের জায়গায় আবার ফিরতেই হবে। যাওয়ার বেলা তো এবার নেমে গেছি এনজেপি স্টেশনে, বাড়ি আমার ট্রেন দিক, ট্রেন কখন আমি সেই নিয়ে আলোচনা। অবশেষে দার্জিলিং মেলও চলে এলো, যা নিয়ে যাবে সেই আমার বাড়ির কাছেই। কিন্তু দার্জিলিং তোমায় আমি ভুলবো না। বন্ধুদের বিদায় জানালাম শিয়ালদায় নেমে। বাড়ি এসে গেছি, তা বাড়ি আসি শিয়ালদা নামলা শীত শেষ। বন্ধু ভোরবেলা উঠে কেমন লাগছে? আচ্ছা চলো যাই, টাটা। Adios, amigos.